মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যখন ইরানের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ খুঁজছে যুক্তরাষ্ট্র, ঠিক তখনই পাকিস্তানের পশ্চিম সীমান্তে আবারও জ্বলে উঠেছে সংঘাতের আগুন। আফগানিস্তান সীমান্তে বৃদ্ধি পাচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত দুই প্রতিবেশীর সম্পর্ক। কিন্তু বরাবরের মতো এবারও ইসলামাবাদের অভিযোগের তীর ছুটেছে দিল্লির দিকে। পাকিস্তানের দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা অস্থিতিশীল করতে আফগান ভূখণ্ড ব্যবহার করে নেপথ্যে কলকাঠি নাড়ছে ভারত। ইউক্রেনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে জেলেনস্কির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড় তুলেছে রাশিয়া। প্রতিশোধের আগুনে মুহুর্মুহুর হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের একের পর এক শহর। আকাশ জুড়ে বিস্ফোরণ, ধোঁয়ায় ঢেকে গেছে স্কাইলাইন, রাস্তা জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। এক রাতেই যেন বদলে গেছে যুদ্ধের মানচিত্র। প্রাণ হারিয়েছেন শিশুসহ একাধিক মানুষ, আহত হয়েছেন অর্ধশতাধিক। এরই মধ্যে নতুন রাজনৈতিক বিস্ফোরণ। প্রেসিডেন্ট জেলেনস্কিকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনে নামার ঘোষণা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। হামলা পাল্টা হামলা, তবে এবার সব শক্তি নিয়ে রুখে দাঁড়ালো আফগানিস্তানের তালেবান সরকার। এখন আর পালানোর কোনো পথ নেই পাকিস্তানের। আফগানিস্তান জানিয়ে দিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের বাহিনী। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই হামলার কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তান সামরিক বাহিনীর দাবি, সীমান্ত এলাকায় তালেবানের পাঠানো 4টি ড্রোন ভূপাতিত করেছে পাক বাহিনী। শুধু তাই নয়, ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে শুরু হলো নতুন খেলা। একই সঙ্গে ফুরিয়ে আসছে আমেরিকার দাদাগিরি। ইরানের দাঁত ভাঙা জবাব পেয়ে পালাচ্ছে মার্কিন সেনারা। যান বাঁচাতে উপসাগরীয় দেশগুলোয় থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নিচ্ছে পেন্টাগন, যা আভাস দিচ্ছে এ অঞ্চলে অবশেষে দীর্ঘদিন পর অবসান ঘটছে মার্কিন মোড়লগিরির। উপসাগরীয় দেশগুলো এখন আর আমেরিকার মুখাপেক্ষী নয়, বরং ভরসা রাখছে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো গর্জে ওঠা ইরানের ওপর। যুক্তরাষ্ট্রকে ছাড়াই হাঁটছে ইরান চুক্তির পথে। চারিদিকে জোরালো গুঞ্জন। তবে কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র থেকে মুছে যাচ্ছে আমেরিকার নাম? ইরান যুদ্ধের জেরে অনেকটাই বদলে গেছে উপসাগরীয় অঞ্চল। এখানকার দেশগুলো আর ভরসা রাখতে পারছে না আমেরিকার উপর। ইরান যখন একের পর এক হামলা করছিল এ অঞ্চলে থাকা দেশগুলোর উপর, তখন অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার ছকে যেন হঠাৎ উল্টে গেছে সব চাল। যে দুই নেতা একসময় ছিলেন একই কৌশলের সবচেয়ে শক্তিশালী অংশীদার, আজ তাদের সম্পর্কেই দেখা দিয়েছে অস্বস্তির স্পষ্ট ছাপ। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেও ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। মার্কিন সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিয়ে রিয়াদ জানিয়ে দিয়েছে এখন সবার আগে নিজেদের নিরাপত্তা। ইরানকে ঘিরে বদলে যাওয়া বাস্তবতায় ওয়াশিংটন ও রিয়াদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কেও দেখা দিয়েছে বড় ফাটল। প্রশ্ন উঠেছে, ট্রাম্প যুবরাজের বহুল আলোচিত রসায়ন কি তবে সত্যি ভেঙে পড়েছে? এই বিরোধের সবচেয়ে বড় প্রকাশ ঘটে পেন্টাগনের প্রজেক্ট ড্রিম অভিযানকে ঘিরে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল। কিন্তু মার্কিন বাহিনী যখন এই অভিযানের জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি চায়, তখন রিয়াদ তা সাফ নাকচ করে দেয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প নিজে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, জামাতা জ্যারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুবরাজের সঙ্গে জরুরি ফোন আলাপ করেন।